এটা গভর্নমেন্ট কলেজ অফ ফাইন আর্টস। ওয়েলকাম ব্যাক। লাস্টে আমরা ফ্রাইডে চলে এসেছিলাম, আজ হলো শনিবার, স্যাটারডে। তো আমরা সকাল সকালই ওই 7:05-10 বেরিয়ে পড়েছি অ্যাপোলোর জন্যে, যেটা গ্রিনস রোড, সেই অ্যাপোলোর জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যেখানে আছি এটা হলো চেন্নাই সেন্ট্রাল। কেন কি লাস্টে তোমাদের সাথে আমি ডিসকাস করলাম যে কীভাবে আর কেন আমরা এখানে আমাদের হোটেলটা নিতে হলো। আর এখান থেকে একটু দূর আছে, মানে টাইম ওয়াইজ দূর না হলেও ওই 15-20 মিনিট লাগে, কিন্তু টাকাটা মানে অনেকটাই নিয়ে নেয়। আমরা একদম মিনিমাম রেট যেটা 130 টাকায় এই অটোটা পেয়ে গেছি। না হলে এখান থেকে কেউ কেউ 150, কেউ কেউ 200, শুধু এক পিঠে এই দামটা চাইছিল। তো আমরা 130 টাকায় অনেকক্ষণ একটু দাঁড়িয়ে 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 পেয়ে গেছি। আর ফাইনালি ওরা এসে আমাদেরকে যে মেইন বিল্ডিং যেটা, এখানে আমাদের ড্রপ করে দিয়েছে। তো দেখছো আমরা এখন মেইন বিল্ডিংয়ের এই রাস্তায় আছি। আর আমরা ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা ফার্স্টে সবসময় হায়দ্রাবাদ থেকে বুঝতে পেরেছি যে জেনারেল ফিজিশিয়ান যিনি থাকেন ওনাকে দেখানো ভালো, আর উনি রেফার করবেন কোথায় যেতে হবে। তো এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে ওটা হলো মেন রোডের দিকে, আর আমরা এই যে রাস্তাটা বেঁকে গেছে ডান দিকে, এখানে আমরা যাচ্ছি। আমাদের এই ব্লকটা আমাদেরকে বলা হয়েছে যেতে। তো কোন ব্লকটা আমরা দেখে নিচ্ছি, এখানে দেখো সব কিছুই দেওয়া আছে কোন দিকে কি। আর এই যে অ্যাপোলো প্রো হেলথ, এই ব্লকে আমাদের যে জেনারেল ফিজিশিয়ান মানে জেনারেল মেডিসিন যেটা বলে, সেই ডাক্তার আমরা একজন খোঁজ নিয়ে এসেছিলাম, যার রিভিউ খুব ভালো। ওই ডাক্তারের কাছেই আমরা দেখাবো। কিন্তু ঢোকার পরে ওনারা বললেন যে উনি 9টার পরে আসবেন, তো তখনই রেজিস্ট্রেশনটা হবে। তো তাই শুনে আমরা আবার বেরিয়ে গেলাম। আর বেরিয়ে কেন, এখনও 9টা বাজতে আরও 1.5 ঘন্টা বাকি আছে। তো একটা অটোকে আমরা বললাম যে এখানে কোথায় আশেপাশে থাকার জায়গা আছে, হোটেল আছে বেসিক, তো আমাদের দেখাতে। তো অটো আমাদের থেকে নিল 30 টাকা। আর সত্যি কথা কি, ওয়াকিং ডিস্টেন্সেই এটা, মানে এখানে একটু এই খরচাটা বেশি। 30 টাকা নিল। আমাদের একটা হোটেল রুম আমরা চুজ করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম, যে আমরা লাস্টে যেখানে চেন্নাই সেন্ট্রালে হোটেলটা নিয়েছিলাম ওইখানে। ওখান থেকে জিনিসপত্র এনে রেখে দিয়ে আবার ডাক্তারের কাছে আমরা যাব বলে। তো ওইখানে যেহেতু কালকে রাত্রে আমরা 8টায় ঢুকেছিলাম, তো আমাদের বেরোনোর টাইমটাও রাত্রি 8টায়, মানে চেক ইন চেক আউট টাইম ওভাবে এখানে হিসাব হয়, ওটা আলাদা করে কিছু না, মানে দিনে যেই সময় ঢুকবো সেই সময় পরের দিন বেরোনো। দেখো এখানে আমাদের এই হোটেলটা, এখানে খাওয়া দাওয়ার মানে রান্নাবান্না করার ব্যবস্থা আছে, দেখলে গ্যাস লাইনের পাইপ দেওয়াই আছে, আর বেসিক যা যা লাগবে সব কিছুই আছে। তো আমরা এখানে সব জিনিসপত্র রেখে দিয়ে চলে গেছিলাম ডাক্তারের ওখানে। তো 9:30 নাগাদ ওখান থেকে আমরা একটা কাগজ ফর্ম পেলাম, ওই ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলাম। ডাক্তার দেখানো হয়ে গেল। ভেতরে তো আর রেকর্ডিং করা যাবে না, তো ওনারা কিছু টেস্ট দিলেন। আর আমরা তো আগের দিন রাত থেকেই, মানে রাত্রে এসে যে খেয়েছিলাম সে 12টার সময়, তারপরে আর কিছু খাওয়া দাওয়া করিনি, কেন কী টেস্ট দেবে, পেট ফাঁকা থাকাই ভালো। তো ফাইনালি ওই টেস্ট আরও সব কিছু করাতে ওই 2-2:30 বেজে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া কী করব খুঁজতে খুঁজতে, এটাও ওয়াকিং ডিস্টেন্সে, মানে হার্ডলি 5-7 মিনিট লাগে। তো এখানে যেহেতু আছি ভাবলাম চেন্নাই এখানকার খাওয়া দাওয়া খাই। এটা ভেজ রেস্টুরেন্ট, দেখলে সঙ্গীতা বলে। তো এখানে এসে আমি ভুল করে এই ভেজ থালিটা অর্ডার করে দিয়েছিলাম। মানে এখানে 2 ধরনের ভেজ থালি দেখলাম, একটা হলো এটা নর্থ ইন্ডিয়ান ভেজ। হ্যাঁ দেখে নাও নর্থ ইন্ডিয়ান ভেজে কী কী আছে। আর হ্যাঁ, কুন্তল বলেছিল যে কি আমাদের চেন্নাই যে স্পেশাল ওইটা খাবো। তো নর্থ ইন্ডিয়ানটা আজকে বাধ্য হয়ে খেয়ে নিলাম। তো নেক্সট ডে আমরা চেন্নাইটা খেয়েছিলাম, চেন্নাই যে প্লেটটা, তো এটাকে বলে কি ম্যাড্রাসি খানা। তো দেখো ম্যাড্রাসি খানাটা, এর মধ্যে না তেল বেশি নেই, আর মশলাও তেমন কিছু নেই। তো একটা আমরা বুঝছিলাম যে কী কী দিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখতে মোরলেস বাটিগুলো দেখো প্রায় প্রায় সমান সমান লাগছে। তো এই হলো ব্যাপার, যে সাম্বার, আবার একটা লাউয়ের তরকারি, কার্ড, এই সব কিছু দিয়েছে, কিন্তু খুবই অল্প তেল আর অল্প স্পাইস, মানে খেলে পেটের কোনো অসুবিধা হবে না। এই রেস্টুরেন্টটা এরকমই। ওই লাকি করছিল, ওরা লাকি বলেছে, তো লকি মানে লাউ, আর আমি একটা রাওয়া ডোসা
খেয়েছিলাম আর কি। এখানে এসেছি যখন একটু এই খাবারটাও খেয়ে দেখি, ওই দুজনে দুটো প্লেট নিয়ে একটু এটা ওটা টেস্ট করে খাওয়া দাওয়া আমাদের হয়েছে, ভালোই লেগেছে। আর শনিবার ছিল, সকালবেলা আমাদের সব টেস্ট হয়ে গেছিলো, রাত্রে এসে আমরা এইখান থেকে এই যে এটা সুন্দরী আমি block। সুন্দরী করছি, তো এটা সুন্দরী ব্লক নয়, সিন্ধুরি ব্লক। তো এখানে ওরাই বলে দিয়েছিল যে সিন্ধুরি ব্লকে এসে আমরা নিজেদের যে রিপোর্টগুলো নিতে পারবো। এবারে দেখো সোজা দিয়ে রাস্তাটা চলে এসেছি মেন রোডে। আমি তোমাদের আমাদের যেখানে ছিলাম হোটেলটা ওই জায়গাটা দেখিয়ে দিই কতটা পাশে। ওখান থেকে এই অ্যাপোলো হার্ট সেন্টার পর্যন্ত ডান দিকে আসলে অ্যাপোলো হার্ট সেন্টার, মানে একটা ইউ মতন শেপ নেবে। এই অ্যাপোলো হার্ট সেন্টারের পাশ দিয়ে আবার যে রাস্তাটা ঢুকে গেছে, মানে আমরা ওখান থেকে সোজা রাস্তায় মেন রোডে এলাম, তারপরে আমরা ডান দিকে যেটা অ্যাপোলো হার্ট ওদিকে এলাম, অ্যাপোলো হার্টের পাশ দিয়ে আবার ঢুকে গেলাম এই গলিতে। এই গলিতে ঢুকে যাওয়ার পরেই দেখো এখানে অ্যাপোলো যেটা উমেন্স হসপিটাল, মানে এখানে সবকটা হসপিটালগুলো এই এরিয়াতেই আছে। মানে এই যে আমরা যেখানটায় আছি ওটা বলে 1000 লাইটস, মানে এখানে একটা মস্ক আছে 1000 লাইটস বলে, ওই নামই এই জায়গাটা। তো 1000 লাইটস বলে তোমরা যদি খোঁজ করো তাহলে এই হোটেলের লোকেশনটা অনলাইনে পাবে, কেন সব হোটেলের লোকেশন দেওয়া থাকে না অনলাইনে, আর খুব মুশকিল হয়। আর এখানে দেখো অ্যাপোলো চিলড্রেন্স হসপিটাল, তা উমেন্স চিলড্রেন্স এগুলো সব এখানে। আর আমরা যখন ওলা উবার করতাম অন্য অন্য দিনগুলো, তো আমরা লোকেশনটাই চিলড্রেন্স হসপিটালটাই দিতাম। আর চিলড্রেন্স হসপিটাল থেকে এগিয়ে আসলে দেখো জৈতুন এই একটা আছে বড় একটা ল্যান্ডমার্ক, এটার লেফটে গেলে আমাদের হোটেলটা ওদিকটায়, আর রাইটে যদি যাও না 2-4 পা এগোলেই হ্যাঁ আমি জাস্ট অনেক রকমের এখানে বড় বড় শপ আছে, খাওয়া দাওয়া এভরিথিং, মানে স্টারবাক্সও আছে এদিকটা। তো আমরা একটা ছোট্ট খাওয়া দাওয়া করেছিলাম, সেটার ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এইটুকু এরিয়াতে না সব কিছুই তোমরা পেয়ে যাবে। মানে এটা হলো 1000 লাইটস। আর বুঝলে একটা ইউ শেপ করে এসে হেঁটে এসেই চলে আসতে পারলাম, কেন একটা হসপিটালে বারে বারে যাওয়া আসা। ঠিক আছে। যদি চেন্নাই সেন্ট্রাল থেকে আসতাম তাহলে এভরিডে 300 থেকে 400 টাকা শুধু অটোতেই চলে যেত। তো আমাদের এখানে যদি দরকার হয় অটো তো 30 টাকা, আর নাহলে হেঁটেই চলে আসা যায়, ওই সব কিছু কালেক্ট করা যায়। তো আমাদের এই হোটেলটার নাম হলো রয়্যাল রুমস, লেখা আছে না রয়্যাল বলে, এই হোটেলটার নাম হলো রয়্যাল। আর হোটেলটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে ভালো জিনিস এখানে একটা ছোট্ট লিফটও আছে। তো দেখো এই লিফটটা, মানে দুজন দাঁড়াতে পারবে। আর এখানে ক্লিনিংগুলো এরা টাইমে করে দিয়ে যায়, আর কোনো মানে সেই কিচকিচ নেই যে কথাবার্তা নিয়ে কোনো গন্ডগোল হবে। আর যে আমাদের মানে এই যে দেখাশোনা করে সেও খুব ভালো। তো ওভারঅল যে কটা দিন ছিলাম, আর 900 টাকা মতো নিয়েছিল পার ডে এই রুমের চার্জ। 900 থেকে 1100-র মধ্যে ভ্যারি করে, ঠিক আছে, উইদাউট এসি। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ডে কোথায় গেলাম